আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত আছেন, এখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং এই অনুষ্ঠানের আগত দুটি টিম এবং স্থানীয় পর্যায়ে যারা আছেন সেই প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আসলে বক্তব্য দেওয়ার এই মুহূর্তে আসলে সময় আমাদের খুব কম, একটি কথা শুধু বলবো। তোমরা একটু আগে আমরা খেলা একটা দেখলাম, খুবই চমৎকার একটা খেলা, পাসিং ফুটবল ছিল, চমৎকার পরিকল্পনা ছিল। জীবনের প্রতিটি ক্ষেত্রে এরকম তুমি ডিফেন্স থেকে টার্গেটে যেতে হলে, অন্য পোস্টে যেতে হলে তোমাকে কিন্তু ছোট ছোট আক্রমণ করে পরিকল্পনা করে যেতে হবে। তো জীবনের প্রত্যেকটা জায়গায় এরকম পরিকল্পনা ছাড়া লক্ষ্যে পৌঁছানো যায় না। ফুটবল মাঠেতে যেমন তোমরা ডিফেন্স থেকে পাস করতে করতে এক সময় অপোনেন্টের টার্গেটে পৌঁছো, ঠিক জীবনের প্রতিটি ক্ষেত্রে এরকম প্রচেষ্টা তোমাদের থাকবে। আর জয় পরাজয় কোনো বড় কথা নয়, তোমরা তো তোমাদের স্পিরিট সেটা হচ্ছে খেলায় অংশগ্রহণ করা এবং সকলের মধ্যে প্রতিযোগিতা থাকবে। কোনো আমাদের সকলের মধ্যে সব বিষয়ে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো প্রতিহিংসা থাকবে না। আমরা চমৎকারভাবে আমাদের যে সোনালী শৈশব ছিল সেরকম একটি সোনালী শৈশব তোমাদের জন্য আমরা করে দেব। আর তাহলে কিন্তু আমাদের মধ্যে হতাশা থাকবে না, পরবর্তী প্রজন্ম আমাদের দেশকে নেতৃত্ব দিতে পারবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। শুধু খেলাধুলা না, পাশাপাশি পড়াশোনা, নৈতিক মূল্যবোধ সমস্ত কিছুতে তোমরা এগিয়ে যাবে। তোমাদের দিকে তাকিয়ে আছে সমগ্র বাংলাদেশ, সমগ্র বিশ্ব। আমরা চাই তোমাদের স্কিল দিয়ে, মেধা দিয়ে, সমস্ত কিছু দিয়ে সমস্ত তোমরা এই অগ্রযাত্রার পথে এগিয়ে যাবে এবং তোমাদের জন্য দোয়া এবং প্রত্যাশা করছি। একদিন এখান থেকে তোমরা আজকে যারা রয়েছে এখান থেকে সরে যাও, এই ভাঙা পাইলট সরে যাও। হলো না এই খেলা ভাঙ্গাকে একটি আধুনিক ভাঙ্গা রূপান্তরিত করার জন্য আজকের এই শুভলগ্নে বরণ করি তোমাদের। তোমরা এসেছো আমাদের মাঝে, দিবার কিছু তো নাই। জানাতে চাই আজকের অনুষ্ঠানে জনাব মুকসিদুর রহমান, অফিসার ইনচার্জ ভাঙ্গা ফরিদপুর, রেফারি বৃন্দ তারা কিন্তু মাঠে প্রবেশ করেছেন, সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ নিজামুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাঙ্গা মহোদয়। তার সাথে রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রহিউদ্দিন, প্রাথমিক শিক্ষক। আজকের এই ছোট্ট সোনামণি আমাদের বাংলাদেশের উদীয়মান খেলোয়াড়, আগামী দিনের ভবিষ্যৎ খেলোয়াড়। শিক্ষা অফিসার ফরিদপুর জনাব মেসকাতুল জান্নাত রাবে, অতিথিবৃন্দ রয়েছেন, সকলকে কমিটি বক্সের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। খেলার এই নির্ধারিত সময় কিন্তু শেষ, অতিরিক্ত খেলা শেষ হবে, যেমনটি আমরা প্রতি খেলায় দেখে। তার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি সকলকে, বেঞ্চের দায়িত্ব যারা রয়েছে কমিটি বক্সের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং খেলা চলছে বালিকা দলের মধ্যে, যেটিতে অংশ নিয়েছেন শরীয়তপুর একাদশ বনাম গোপালগঞ্জ একাদশ। খেলায় নিত গোপালগঞ্জ একাদশ। প্রথমার্ধেই কয়েক মিনিটের মধ্যে একটি গোল বিশ্বকাপ এনে দেওয়ার গৌরব অর্জন করেছিলেন সেই আর্জেন্টিনা দলকে। সুতরাং খেলার শেষ বাসি না বাজা পর্যন্ত আমরা বলতে পারি না। দেখা যাক।